রব্বুল আমিন। এখানে যারা উপস্থিত রয়েছে তার মধ্যে একটি কথা আমি বলতে চাই, এখানে দীর্ঘ 12টি বছর ধরে যারা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সেখানে অনেক হাজার হাজার শ্রমিক ছিলেন যারা 12টা বছর কর্মসংস্থান হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ন্যায্য বিচার না পেয়ে ধুকে ধুকে আজকে আর অনেকেই তারা কবরবাসী হয়েছে। এখানে ভাগ্যবান কিছু ব্যক্তিরা আমার সামনে বসে আছেন, যাদের উপরে আল্লাহ পাকের বিশেষ রহমত ছিল, তারা বেঁচে আছেন। আজকে তাদের দুটি কথা বলার সুযোগ পেয়েছেন। কিন্তু আমি মনে করি এই শ্রমিক দিবসে আমাদের দলের পক্ষ থেকে কিছু কমিটমেন্ট আসা উচিত। একজন প্রান্তিক চাষি, সে একটি সবজির মূল্য পায় 3 টাকা কেজি, সেই সবজি ঢাকা শহরে এসে কিভাবে সেটি 100 টাকা হয়ে যায়, সেই গোবর ফাঁস করবে বাংলাদেশ আম জনতা পার্টি। আজকে আমার ওই প্রান্তিক চাষি কেন তার সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না? আজকে কেন রিকশাওয়ালা ভাই গরুর মাংস কিনে খেতে পারছে না, ইলিশ মাছের কাছেও যেতে পারছে না? আজকে এই বৈষম্য দূর করার জন্যই, এই বৈষম্য আমরা নির্মূলভাবে শেষ করার জন্যই আমাদের এই পথ চলা। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের দল কোনো এলিট শ্রেণীর দল নয়। নিশ্চয়ই আপনারা সেটি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। আপনারা দেখেছেন যে আমরা আসলে কাদেরকে নিয়ে রাজনীতি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত রয়েছেন। এই শ্রমিকের কথা কিন্তু কেউ বলে না। সকলে কিন্তু জায়গা থেকে বলবো, শ্রমিক বান্ধব এবং যারা কর্মের ন্যায্য হিস্সা চান, আমাদের ইসলাম ধর্মে রয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া দরকার। তো সেইটা আমরা কিন্তু করছি না। যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে সারা মাস ডিউটি করার পরও, পরিশ্রম করার পরও বেতন ভাতার জন্য আবার আন্দোলন করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের আম জনতা পার্টি থেকে শ্রমিকদের জন্য আমরা তাদের যে শ্রমিক বান্ধব যে রাষ্ট্র, সেই রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের দল কাজ করবে। আমরা কাজ করব শ্রমিকদেরকে নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরামে ওই পার্লামেন্ট মেম্বার করার জন্য আম জনতা পার্টি কাজ করবে। সংসদে যারা আইন পাস করে তারা কেউ শ্রমিক নয়, তারা সকলে এসি রুমে বসে থাকে। তারা বুঝে না শ্রমিকের কি কষ্ট, যে কি বেদনা। অতএব আমরা শ্রমিকের প্রতিনিধিকে আমরা অবশ্যই সংসদে পাঠাবো। সে যেন কখনো দালাল না হয়, সে ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে। আমি দেখেছি আপনারা কেউ ব্যক্তিভাবে দিবেন না, ব্যক্তিগতভাবে